হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো এখানে তোমরা একটি ইউআরএল শর্ট ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছ আমি দুইটা লিঙ্ক শর্ট করে রাখছি। এখানে ক্রিয়েট লিঙ্ক, এরপর শর্টেড লিঙ্ক। এখানে লং যে ইউআরএলটি সেটি দিয়ে দিবে। এরপর এখানে যে কোনো কিছু আর কি দিয়ে দিব, তোমাদের ডোমেইন নেম স্ল্যাশ এখানে যে কোনো কিছু যেটা আর কি কাস্টমলি দেওয়া যাবে। এরপর শর্টে ক্লিক করব। এখানে সাকসেসফুলি ক্রিয়েটেড। এরপর যদি আমি এই ইউআরএলটিতে ক্লিক করি, দেখো আমার সেই লং ইউআরএলে নিয়ে গেছে। তো এরকম একটি ইউআরএল শর্ট ওয়েবসাইট তোমরা কিভাবে তৈরি করবা আজকে তোমাদের দেখাবো। এজন্য প্রথমে তোমরা সি প্যানেলে চলে যাবে। আমি প্রথমে আমার হোস্টিংয়ে চলে যাচ্ছি। হোস্টিংয়ে চলে আসার পর আমি যেভাবে সি প্যানেলে যাই সেইভাবে আমি সি প্যানেলে চলে যাচ্ছি। তোমরা সি প্যানেলে যেতে তোমাদের ডোমেইন নেম স্ল্যাশ সি প্যানেল দিলে তোমরা সি প্যানেলে চলে যাবে। সি প্যানেলে আসার পর এইরকম একটি পেজ তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা নিচের দিকে গেলে ফাইল ম্যানেজারটি দেখতে পারবে, তোমরা ফাইল ম্যানেজারে ক্লিক করবে। এরপর পাবলিক এইচটিএমএল বা যেখানে তোমরা ইনস্টল করতে চাও সেখানে সেই ডিরেক্টরিতে চলে যাবে। আমি আগে থেকে ইনস্টল করছি, তোমাদের নতুন করে দেখাবো, এজন্য আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট হয়ে যাওয়ার পর দেখো আমি পেজটি রিফ্রেশ করলাম, এখানে কিচ্ছু নাই। তোমাদের আমি একটি জিপ ফাইল দিয়ে দেবো, সেটা তোমরা যে ডিরেক্টরিতে ইনস্টল করতে চাও সেই ডিরেক্টরিতে আপলোড দিবে। যদি তোমরা কোনো সাব ডিরেক্টরি বা সাব ডোমেইনে ইনস্টল করতে চাও তাহলে সেই ডিরেক্টরি বা সেই ডোমেইনে চলে যাবে। আমি আমার মূল ডোমেইনে ইনস্টল করব, সো আমি পাবলিক এইচটিএমএলে চলে গেলাম। এরপর সিলেক্ট ফাইল। এরপর তোমাদের একটি জিপ ফাইল দেবো, সেটি এখানে তোমরা আপলোড করে দিবে। 44 MBর একটি ফাইল তোমরা পেয়ে যাবে। আপলোড হয়ে গেলে এরপর ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে আসার পর এইরকম একটি তোমরা জিপ ফাইল দেখতে পারবে। জিপ ফাইলটি সিলেক্ট করে উপরে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবে। তারপর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে তোমাদের এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর তোমরা এই জিপ ফাইলটা রাখতেও পারো, চাইলে তোমরা ডিলিট করে দিতেও পারো। ডিলিট করে দিলে একটু স্পেস কমে যাবে, সো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা যে এই স্ক্রিপ্টটি ইনস্টল করব এই জন্য আমাদের ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ পেজটি রিফ্রেশ করলে এইরকম একটি পেজ আসছে। এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। এই জন্য প্রথমে আমরা সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে আসার পর এখানে মাই এসকিউএল ডাটাবেস উইজার্ড নামে একটা অপশান পাবে, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে নিউ ডাটাবেস আসবে। এখানে ডাটাবেস নেম তোমরা যে কোনো কিছু দিয়ে দিবে। এরপর নেক্সটে ক্লিক করবে। ডাটাবেস নেম ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর এখন আমাদের ডাটাবেস ইউজারটা ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ইউজার ক্রিয়েট করার জন্য এখানে ইউজার নেমে তোমরা যে কোনো কিছু দিয়ে দিবে। আবার আমি একই নাম দিয়ে দিচ্ছি। এরপর পাসওয়ার্ড, তোমরা এখানে পাসওয়ার্ড জেনারেটরও ব্যবহার করতে পারো বা এখানে কঠিন একটা পাসওয়ার্ড দিতে পারো। আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর ক্রিয়েট ইউজারে ক্লিক করতে হবে। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর এখানে তোমরা ডাটাবেস ইউজার এবং ডাটাবেস নেম এই দুইটা জিনিস দেখতে পারবে, তোমরা এই দুইটা কপি করে নিবে। কপি হয়ে যাওয়ার পর এখানে অল প্রিভিলেজে ক্লিক করলে সবগুলো টিক মার্ক হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো আমাদের ইউজার এবং ডাটাবেস ক্রিয়েট করা শেষ। এরপর যদি আমরা পেজটি রিফ্রেশ করি তাহলেও কিন্তু কিছু আসবে না। এই জন্য আমাদের ইউআরএল এর পরে স্ল্যাশ ইনস্টল লিখতে হবে। ইনস্টল লেখার পর এরপর আমরা যদি এন্টার করি
দেখো ইনস্টলেশন পেজ চলে আসছে এবং এরপর আমরা স্টার্ট ইনস্টলেশনে ক্লিক করব। এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে এবং এখানে তোমরা স্ট্যাটাস গ্রিন কালার দেখতে পাচ্ছ। এখানে পিএইচপি ভার্সন সিইউআরএল এই সব তোমরা দেখতে পাচ্ছ আমার গ্রিন কালার। যদি তোমাদের এখানে কোনো ইরর বা রেড কালার দেখায় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি সেটি ফিক্স করে দিব। আমার সাথে কন্ট্যাক্ট করতে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবের কমেন্ট বক্সেও তোমরা কমেন্ট করতে পারো। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে লাইসেন্স কি দিতে বলবে, এখানে তোমরা র্যান্ডম দিয়ে দেওয়ার পর এখানে ওয়েবসাইট ইউআরএল, তোমরা এখানে ওয়েবসাইট ইউআরএলটি দিয়ে দিবে। ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পর এখানে হোস্ট লোকাল হোস্ট, এরপর ডাটাবেস নেম এখানে দিয়ে দিব, ডাটাবেস ইউজার নেম দিয়ে দিব এবং ডাটাবেস পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। সব কিছু দেওয়ার পর এখানে ইমেল দিতে হবে, তোমরা তোমাদের ইমেলটি দিয়ে দিবে এবং এখানে নাম দিয়ে দিবে, ফুল নেম। ফুল নেম দেওয়ার পরে এখানে ফিনিশ ইনস্টলেশনে ক্লিক করতে হবে। সো ফ্রেন্ডস, এটি অনেক সুন্দর একটি ওয়েবসাইট হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই বলবে। এরপর এখানে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড ডিফল্টভাবে অ্যাডমিন থাকবে। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর এইরকম ওয়েবসাইট দেখাবে। এটি খুব সুন্দর একটি ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখানে প্রাইসিং প্ল্যানও অ্যাড করতে পারো, এখানে ফ্রি আর কি ডিফল্টভাবে দেওয়া আছে। এরপর উপরে গিয়ে আমরা সাইন ইনে ক্লিক করব। তার আগে আমি সাইন আপ পেজটি তোমাদের দেখিয়ে দিই। আমি সাইন আপে ক্লিক করলাম। এখানে সাইন আপ আমি যে কোনো কিছু দিয়ে দিচ্ছি। এখানে নেম আমি দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে টিক মার্ক করে দেবো এবং রেজিস্টার। তো রেজিস্টার হয়ে গেল। এরপর চলো দেখা যাক ইউজার হিসেবে আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারি কিনা। এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম। এখানে আমরা ফাইল লিঙ্ক দিব না, আমরা এখানে শর্ট লিঙ্ক দিব। শর্ট লিঙ্ক দেওয়ার পর এখানে ডোমেইন দিয়ে দিব। আমি গুগল ডোমেইনটি দিয়ে দিচ্ছি, www.google.com এবং এখানে শর্ট ইউআরএল আমি গুগল দিয়ে দিলাম, আমাদের ডোমেইন নেম /গুগল। ওকে, শর্ট করে দিলাম। তো এখানে আমাদের https দিতে হবে, www দিলে হবে না। আমি এখানে https দিয়ে দিলাম, এরপর শর্ট করলাম। এখানে সাকসেসফুলি হয়ে গেল। এবার যদি আমরা আমাদের শর্ট করা ইউআরএল এ ক্লিক করি তাহলে এই দেখো আমাদের গুগলে রিডাইরেক্ট করছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা চাইলেও এরকম একটি শর্ট করা ওয়েবসাইট তৈরি করতে পারো, মানে ইউআরএল শর্ট করার, এবং তোমরা স্ক্রিপ্টটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা গুগল ড্রাইভ লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন করে তোমরা সব কিছু চেঞ্জ করতে পারবে।